আজ আমি করে দেখাবো একটি চমৎকার ফ্রক কুচি দেওয়া। আর এই ফ্রকটি আমি তৈরি করেছি 7 বছরের বাচ্চার জন্য এবং খুব সুন্দর হয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। আর আপনারা চাইলে আমার মাপ অনুযায়ী, ম্যানেজারমেন্ট অনুযায়ী যে কোনো বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন এই ফ্রকটি। তো চলুন দেখে আসি কিভাবে আমি এই ফ্রকটি তৈরি করেছি। আমি এখানে বেবি ড্রেস কাটার জন্য প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টা ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে একটা সাইড বন্ধ আছে, তো এই 4টা দিয়ে 4টা পাশে ভাঁজ করে নিয়েছি। আমার বডি মানে লম্বার লং হবে 29 ইঞ্চি টোটাল। আর উপরের যে পার্টটা সেটা হবে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চির থেকে আমি 1 ইঞ্চি বাড়তে দাগ দিয়েছি, কারণ উপরে হাফ ইঞ্চি আর নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে। তো আমি এই যে 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তার নিচে আমি হাফ ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিয়েছি এই কাঁধের এটা ডাউন করার জন্য। কাঁধটা ডাউন করে দিবে, তাহলে আর গলা দিয়ে বেয়ে পড়ে যাবে না। আর এখানে গলার মাপ নিয়েছি আমি 2 2 4 ইঞ্চি হবে গলার মাপ। তো এটা যেহেতু ডবল পার্টে ভাঁজ করা, তাহলে তার অর্ধেক মাপ নিতে হবে। অর্ধেকের থেকে 2 সুতা কম নিতে হবে। 2 সুতা কম নিতে হবে যাতে সেলাই করলে 4 ইঞ্চি হয়ে যায়। তো 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। আর এটার কাঁধ হবে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে আমি 4 4 4 ইঞ্চি আর 2 সুতা বেশি নিয়েছি, কারণ 2 বাজে, তাহলে 8 ইঞ্চি হয়ে যাবে। আর হাফ ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য একটা দাগ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটার বগলের মাপ হবে 5.5 ইঞ্চি। তো এটা 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। আর এটার বডি হবে 27 ইঞ্চি টোটাল। তো 27 ইঞ্চির 4 ভাঁজের 1 ভাঁজ এখানে আমাকে দিতে হবে, যা আসবে তা। তো 1 ভাঁজে আমাকে আসছে 7 ইঞ্চির থেকে 2 সুতা কম। তো আমি 2 সুতা কমে একটা দাগ দিয়ে নিয়েছি। আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন নিয়েছি। আর নিচের বডিতে আসছে 26 ইঞ্চি। তো 26 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ আমাকে এখানে দিতে হবে। 1 ভাগ আসে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। আর এখান থেকে 1 ইঞ্চি মার্জিনের জন্য নিয়েছি। এখন আমি সবগুলো দাগকে টেনে নেব, সাথে কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আমাকে দাগটা কেটে নিতে হবে। আর এখান দিয়ে আমাকে হাফ ইঞ্চি একটু রাউন্ড করে উপর দিকে উঠিয়ে দিতে হবে, যাতে নিচের ঝোল না বের হয়ে যায়। আর নাহলে বডিটা বানানোর পরে দেখা যায় জামাটা নিচের দিকে কোনা বের হয়ে যায়। আর এখানে একটা শেপ দিয়ে নিয়েছি। আর এই গলার জন্য পিছন সাইডের গলাতে 1 ইঞ্চি কম হবে, সামনের গলাতে 1 ইঞ্চি বেশি হবে। পিছনের গলা হবে 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। সামনের গলা হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে দাগ দিয়েছি, যে দেখতে পাচ্ছেন। এখন আমি এখন আমি নিচের সাইডটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেদিকে বহর ছিল, মানে 32 ইঞ্চি থাকে বহরটা 2.5 হাত পানাতে, সরি 2 হাত পানাতে। তো ওইটা হচ্ছে পাশে আমি লং দিয়েছি, মানে কুচি দেওয়ার জন্য। আর যে লম্বা সেটা হচ্ছে গিয়ে 29 ইঞ্চি জামাটা ছিল, সেই 29 ইঞ্চিতে 11 ইঞ্চি উপরে পাট কেটেছি। আর এখানে হচ্ছে 18 ইঞ্চি নিয়েছি। আর 2 ইঞ্চি নিয়েছি উপরে নিচে সেলাইয়ের জন্য, মরিয়ে সেলাই দেওয়ার জন্য। টোটাল এখানে 20 ইঞ্চি লম্বা কেটেছি। আর সেটা রেখে এখন যে কাপড়টা বাকি আছে সেটা দিয়ে আমি হাতা তৈরি করব। আর হাতাটা হবে কলসি হাতা, কুচি দেওয়া ফ্রকের মধ্যে। তো সেটার জন্য লং আমি 7 ইঞ্চি টোটাল নিয়েছি। তো নিচে 1 ইঞ্চি আপনার মুড়িয়ে সেলাইতে চলে যাবে, আর উপরে হাফ ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য।
তো এই যে এটা, আর এইভাবে কুচি দেওয়ার জন্য লং আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। 10 দুগুণে 20 ইঞ্চি আর কি রাউন্ডটা হবে। আর 1 ইঞ্চি একটু সেলের জন্য বাড়তি নিয়েছি, তো এটা হাফ ইঞ্চি হলেও কোনো সমস্যা নেই। এটা আমি রাউন্ড করে এভাবে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে একটু তলপার কাটতে হবে হাতার, জামার হাতা তো কেটেছি, তো হাতাটাও কেটে নিয়েছি। আর এখন যে কাপড় থাকবে সেটা দিয়ে আবার আমাকে ফিতা তৈরি করে নিতে হবে। বাচ্চাদের জামা তো কোমরে বাঁধতে হয়, তো সেটাও আমি তৈরি করে নিয়েছি। আর এখন বাকি কাপড় দিয়ে আমি গলাটাও তৈরি করে নেব। আসলে আমি গলার মধ্যে ফিউজিং ব্যবহার করব না, যারা ফিউজিং ব্যবহার করতে চান তো তারা ফিউজিং ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটা গ্রামের জন্য সিম্পল লাইফস্টাইল হিসেবে মানে কাজ করতেছি, তো এখানে এত কিছু দেয় না আসলে। আমি গ্রামে যেভাবে সেলাই করি ঠিক সেভাবে আমি দেখাচ্ছি, খুব সহজভাবে দেখিয়ে দিলাম। যারা নতুন তারা অবশ্যই একবার মনোযোগ দিয়ে দেখলে সেটা করতে পারবে। তো চলুন এটা আমি সেলাই করে নিই। তো সেলাই করতে চলে এসেছি। সর্বপ্রথম যেটা করব, গলার যে সেল কলারটা কেটেছি সেটার নিচের সাইডে একটু বটে এভাবে সেলাই দিয়ে দিতে হবে, কাঁচা সেলাইটা। এভাবে একই নিয়মে দোনোটা সেলাই করে নিতে হবে। তো যখন এটা সেলাই করা হয়ে যাবে তখন আমি এটা গলাটার সাথে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন জামাটা কিন্তু ভাও পিটে আছে, আর যে গলাটা সেটা কিন্তু উল্টা পিটে আছে, মানে ভিতরে দোনোটা পাশ ঠিক থাকবে, একই থাকবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জামাটার কলারটা সেলাই করে নেব। গলাটা সেলাই করে এখানে একটা টক্সিন দিয়ে দেব, মানে আপনি এটা হচ্ছে সামনের পাটের গলা, এটা এইভাবে টক্সিন দেব। টক্সিনটা দেওয়া হয়ে গেলে আমি যে ব্যাক পার্টের গলা আছে সেটাও আমি করে নেব। আর ব্যাক পার্টের গলাতে কিন্তু এভাবে নিচের দিকে দিয়ে সেলাই করবেন না, সেটাও আমি দেখিয়ে দেবো এবং কেন। তো ওটা আমি পরে করে নিচ্ছি। আর আগে করুন নিচের যে জামার সাইডটা আছে সেটা কিন্তু আমি দোনো পাশে সেলাই করে নিয়েছি। তারপরে নিচের যে রাউন্ডটা বোর্ডে সেলাই করতে হবে সেটাও আমি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হাফ ইঞ্চির মতো নিচে বোর্ডে, মানে হাফ ইঞ্চি না 1 ইঞ্চি নিচে বোর্ডে দিয়ে দিয়েছি, ভিতরে হাফ ইঞ্চি বাইরে হাফ ইঞ্চি, এভাবে হাফ ইঞ্চি পরিমাণ করে সেলাইটা করে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই কাজটা আপনারা যারা নতুন আছেন তারা একটু ধীরে সুস্থে করবেন, কারণ এখানে পাকারিং করতে পারে। আর পাকারিং হচ্ছে কাপড়টা, উপরের কাপড়টা সামনের দিকে চলে আসতে পারে, নিচেরটা ওইদিকে চলে যাবে। এখানে একটা পাক মানে গ্যাদারিং সৃষ্টি হয়ে যাবে, কাপড়টা ঠিক ভাবে বসবে না। তো সেটার জন্য আপনারা কি করবেন, যদি আপনাদের মেশিনে এমন প্রবলেম থাকে উপরের পার্ট কম টানে নিচের পার্ট বেশি টানে, তাহলে নিচের পার্টটা একটু আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন, উপরের পার্টটা লুজ দিয়ে দেবেন। ঠিক একইভাবে আমি এখন আবার যে পার্টটা রয়েছিল ব্যাক পার্ট সেটা সেলাই করে নিচ্ছি। আগে যে বোতামের জন্য ঘর করেছি সেই বোতামের ঘরটা আগে সেলাই করে নেব, তারপর কলারটা জয়েন করব, গলাটা জয়েন করব। তো এই যে দেখেন আমার কিন্তু যে বোতামের ঘর ছিল সেটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। আর এই যে এটা এভাবে উল্টে তারপরে সেলাই করতে নিতে হবে। তো আমি গলাটা সেলাই করে নিচ্ছি। আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে আমি নতুন নতুন ডিজাইনের কাপড় চোপড় বানানোর ভিডিও দেব, খুব সহজভাবে আপনারা দেখে শিখে নিতে পারবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ। তো আমি গলার যে বোতামের ঘরটা সেটা কিন্তু আমি করে নিয়েছি। এখন একই নিয়মে সামনের গলা যেভাবে সেলাই করেছি ঠিক পিছনের গলাটাও একই নিয়মে এভাবে সেলাই করে নেব। তো দেখুন এইভাবে আমি সেলাই করে নিয়েছি। আর এটা তো মাঝখানে কেটে দিয়েছিলাম, সেটার জন্য মাঝখানে একটা প্যাকেট দিয়ে দিয়েছি, আবার গলাটা কেটে দিয়েছি। আর এখন গলার উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো আপনারা একটু দেখুন ভালো করে, আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে হয়তো বুঝতে পারবেন না ঠিক মতো। তো এখন যেটা করেছি এই যে দেখেন ব্যাক পার্টটা কিন্তু বাউ সাইডে রেখেছি, মানে ঠিক সাইডে রেখেছি। আর ফ্রন্ট পার্টটাও উল্টা দিক দিয়ে দিয়েছি,
দিয়ে দুইটা বডি একসাথে ধরে গলাটা কিন্তু সেলাই করে নিচ্ছে। আর এখানে সবসময় আপনারা ডবল সেলাই দিবেন যাতে কাঁধের এখান থেকে খুলে না যায়। এই জায়গাগুলিতে ডবল সেলাই দিতে হয় সব সময়। তো একইভাবে আমি অপর সাইডও সেলাই করে নিয়েছি, দুটোটা সাইড ঠিক করে সেলাই করে নিয়েছি। আর এখন যে গলাটা খোলা আছে সেটা আমি এখানে চাপ সেলাই দিয়ে দেব মেশিনে। যদি কেউ চান হাতের কাজ করবেন সুই সুতা দিয়ে সেটা আপনারা করতে পারেন, কিন্তু আমি এখানে হাতে দিচ্ছি না, আমি মেশিনে সেলাই করে এটাকে বসিয়ে দিয়েছি গলাটা। তো এই যে দেখুন তো এখন আমি সাইডটা সেলাই করে নেব। 1 ইঞ্চি অ্যালাউন্স রেখে আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে এই যে ফিতা যেগুলি রেডি করেছিলাম আমি সেই ফিতাগুলি দিয়ে দিয়েছি। এটা আমার 1/2 ইঞ্চি উপরে দিয়ে দেব, নিচ থেকে 1/2 ইঞ্চি খালি রেখে ফিতাটা বসিয়ে দেব। যে ডবল সেলাই দিয়ে দিয়েছি। এখন এই পাশেও ঠিক সেম ভাবে সেলাইটা করে নেব। করে নিয়েছি সেলাইটা। আর এখন যে বডিটা আছে সেটাকে সমান সমান করে ধরে মাঝখানে কাটমার করে নিচ্ছি সেলাই সুবিধার্থে। আর দেখেন আমার কিন্তু বডিটা উল্টা সাইডে ছিল, তো উল্টা সাইড থাকার শর্তে এটাকে কিন্তু মাঝখান থেকে আমি খুলে বাউ সাইড নিয়ে নিয়েছি। আর যে নিচের পাটটা আছে সেটা আমি উল্টা সাইডে রেখেছি, মানে উপরেরটা উল্টা ভিতরে বাউ দুটোটা ভিতরে। ঠিক আছে, ঠিক এইভাবে আপনারা ধরবেন, ধরে সুন্দর করে কাট মার্কে মিলিয়ে মিলিয়ে 4টা মার্কে সেলাইটা করে নেবেন, কুচিটা দিয়ে নেবেন। আর এটা ঘের যত বেশি হয় তত ভালো হয়, তবে আমি যতটুকু নিয়েছি সেটাতেই এনাফ, কারণ একটি ঘের বেশি দিলে আবার ভালো লাগবে না। তো এখন হাতাগুলি একটু চিকন সেলাই করে নেব, উল্টা দিকে চিকনটা সেলাইটা করব। আর এই হাতাগুলোর সেলাইটা যে বোর্ডের সেলাইতে এটা যতটা হালকা করে যায়, মানে যতটা চিকন করা যায় ততটাই ভালো হয়। আর হাতাটা ফুলে থাকে, পিকুর মতো হয়। তো আমি তো আর এখানে পিকু করতেছি না। আর এখানে রাবার নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি রাবার, 1/2 ইঞ্চি যে রাবার চড়া রাবার বলে হয় সেগুলি 9 ইঞ্চি রাবার নিয়ে নিচ্ছি। আর এটা এখন টেনে টেনে বসিয়ে দেবো পুরোটা হাতার মধ্যে। আমি যে পিকুর জন্য যে সেলাইটা দিয়েছি সেটা থেকে কিন্তু 1/2 ইঞ্চি দূরত্বতে আমি এটা বসিয়ে নিয়েছি উল্টা দিকে। তো এভাবেই দেবেন। আমি এখানে কুচি দিচ্ছি। আমি আরেকটি হাতা সেলাই করে নিয়েছিলাম, তো এখন ওইটা আর এটা মাপ দিয়ে দেখতেছি যে ঠিক আছে কিনা ভেতর রাবারের। এখন সমান করে দৌড়ে 1 ইঞ্চি অ্যালাউন্স রেখে আমি হাতাটা কিন্তু সেলাই করে নিচ্ছি। তার দিয়ে নিচ্ছি আর কি যতটুকু আছে, আর সেটা কিন্তু ডবল সেলাই দিয়ে নিয়েছি ঠিক একই নিয়মে একইভাবে। আরও একটি হাতাও করে নেব, এভাবে সেলাইটা দিয়ে নেব। এখন আমি হাতাটা জয়েন করে নেব। তো হাতাটা জয়েন করার জন্য হাতাটা কিন্তু উল্টা পাশে মানে বাও পাশে গলার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি গলাতে, হাতার এখানে। তো ঢুকিয়ে এখানে কিন্তু কুচি দিতে হবে, কারণ কাপড়টা তো লুজ আছে, আপনারা দেখেছেন কলসি হাতা। তো এখানে কতটুকু কুচি লাগবে সেটা কিন্তু মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা নিচের যে জয়েন্ট আছে সেটাতে মিলিয়ে দেখে নিতে হবে যে এখানে আমার কতটুকু আর কুচি দেওয়া লাগবে। তো যে পরিমাণে কুচি আসবে সেই পরিমাণ কুচি দিয়ে বাকিটা এভাবে সেলাই নিতে হবে। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কুচিগুলি দিয়ে নিচ্ছি। আর এটা কুচিগুলি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে ছোট বড় যেন না হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ছোট বড়টা খেয়াল করে কুচিটা দেবেন। আর এখানে কিন্তু ডবল সেলাই হবে, মানে হাতার মতো কিন্তু ডবল সেলাই হবে। একটা সেলাই দেওয়ার পরে কুচিটা ঠিক করে বসিয়ে আবার এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে।
দেখুন আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে, হাতাটা কত সুন্দর লাগছে। তো একই নিয়মে কিন্তু আমি পাশের হাতাটাও সেলাইটা করে নেব। তো দেখুন